নৈরাজ্যের বাংলাদেশের আঁচ পড়ল 22 গজে। ওপার বাংলায় একের পর এক হিন্দু খুনের ঘটনা। আইপিএলে কেকেআর টিম থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআরকে এই নির্দেশ দিয়েছে বিসিসিআই। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন শাহরুখ খান স্বয়ং। নাইট রাইডার্স নিয়ে একের পর এক পোস্ট, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন। আর এরপরই বিসিসিআই এর এই সিদ্ধান্ত। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, এটা মনে হয় হওয়ারই ছিল, তাই নয় কি? একেবারে পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল, এই ঘটনা হওয়ারই ছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল। কারণ যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্বাভাবিক বা সাধারণ জীবনেও এই সিদ্ধান্তকে বারবার নিন্দা করা হচ্ছিল, ট্রল করা হচ্ছিল যে কেন বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল এসে খেলবেন এবং এত টাকা নিয়ে চলে যাবেন। 9 কোটি 20 লাখ টাকায় তাকে কিনেছিল কেকেআর। এবার দেখো, কেকেআর তখনই কিনতে পেরেছে যখন সে ড্রাফট লিস্টে ছিল। বিসিসিআই কিন্তু তার নামটা অপশন লিস্টে ইনক্লুড করেছিল, তাই জন্যই কিন্তু কেকেআর কিনতে পেরেছে এবং শুধু কেকেআর না, অন্য ফ্র্যাঞ্চাইজি ছিল তার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা বাংলাদেশের এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তার খেলাটাকে মানতে পারছিলেন না অনেকেই। এবং তারপরে বিসিসিআই এই সিদ্ধান্ত যে কেকেআরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে রিলিজ করে দিতে হবে এবং তার জায়গায় কোনো রিপ্লেসমেন্ট নিতে পারে। এবং তারপর কিছুক্ষণের মধ্যেই কেকেআর এর তরফ থেকেও কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করে দেওয়া হয়েছে বা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে তারা মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিচ্ছে এবং যে পরিবর্তিত প্লেয়ার হবে সেই পরিবর্তিত প্লেয়ারকেও তারা খুব তাড়াতাড়ি দলে নেবে। এই ঘটনা কিন্তু রীতিমতো একটা আই ওপেনার। খুব পরিষ্কার করে বললাম, যদি আরো একটু ডিরাইভ করি বিষয়টা থেকে, এই বছরেই কিন্তু বাংলাদেশের যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট। একেবারে অর্কদীপ্ত, এখানেই তোমার কাছে আসবো। গতকাল তোমার সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল, যখন বাংলাদেশের তরফ থেকে একেবারে সময়ের সূচি, সফর সূচি প্রকাশ করে দেওয়া হলো, তাহলে বিসিসিআই এর অবস্থানটা কিন্তু বেশ পরিষ্কার যে কি হতে চলেছে, অন্তত আন্দাজ করা যাচ্ছে, তাই নয় কি? একেবারেই তাই, একেবারেই তাই। গতকালই আমি তোমাকে বলছিলাম যে এই সফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যানাউন্স করলেও ভারত কি আদৌ যাবে, এই নিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। গত বছর এই সিরিজ ক্যান্সেল হয়ে গিয়েছিল বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির জন্য। এই মুহূর্তে পরিস্থিতি আরো ভয়াবহ। সেইখানে দাঁড়িয়ে ভারত যাবে কিনা, ড্রাস্টিক বা ড্রামাটিক কোনো যদি সিচুয়েশন পরিবর্তন না হয়, ভারত কিন্তু এই সফরেও যাবে না, প্রায় বলা যেতেই পারে। এই মুহূর্তে যা কন্ডিশন, তাতে কিন্তু ভারতের বাংলাদেশ সফর যাওয়ার উপায় নেই বা যাবে না ধরে নেওয়া যায়। এবং তারপরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে পরিস্থিতি বা যে সিচুয়েশন স্ট্যান্ড পয়েন্ট বিসিসিআই নিল, অবশ্যই করে তোমাকে কিন্তু বুঝতে হবে আইলি, এটা একমাত্র বিসিসিআই সিদ্ধান্ত নয়। এখানে কিন্তু ভারতীয় সরকার, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে বিসিসিআই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। এটা একমাত্র বিসিসিআই ডিসক্রিপশন হতে পারে না। ফলে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে আলোচনা করে কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা না বললেও বোঝা যায়। এবং সেখানে দাঁড়িয়ে ভারতের আসন্ন বাংলাদেশ সফরও কিন্তু হবে না, এতটাই কিন্তু বলা যায়, যদি না, আবারও বলছি, ড্রাস্টিক কোনো সিচুয়েশনে পরিবর্তন হয়। আইলি, অর্কদীপ্ত, ধন্যবাদ তোমায়। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ক্রিকেটার, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরাশিস বাবু, কি বলবেন? আইপিএল এ কেকেআর টিম থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন আপনি? না, আমি এই সিদ্ধান্তটাকে সমর্থন করি। তার কারণ হচ্ছে, বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা যে জায়গায় দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়ে অবভিয়াসলি অ্যাজ আ স্পোর্টস পার্সন আমরা কখনোই চাই না যে স্পোর্টস এখানে ইনভলভ হোক। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, দেশ সবার আগে, দেশের আগে কিন্তু কেউ নয়। এবং সেখানে আজকে যেরকম ভাবে ভারতীয়দের পার্টিকুলারলি হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে, আমরা তার এটা তীব্র প্রতিবাদ জানাই। এটা আমরা নিন্দা জানাই। এবং আমার মনে হয় এটার জন্য বিসিসিআই যেটা পদক্ষেপটা নিয়েছে, হয়তো ক্রিকেটারের পক্ষ থেকে যদি মুস্তাফিজের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভেবে দেখো, তাহলে হয়তো খারাপ লাগতে পারে। কারণ অ্যাট দি এন্ড দেশ সবার আগে। এবং আমার মনে হয় এই ডিসিশনটা বিসিসিআই নিয়েছে যে বাংলাদেশ ক্রিকেটারদের এখানে আইপিএল এ খেলা যাবে না। আমি সেই ডিসিশনটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। অনেক ধন্যবাদ সৌরাশিস বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।